আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন, হামাসের কৌশলগত পরিবর্তন, দিশেহারা জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী। উত্তর কোরিয়া রাশিয়ায় 30,000 অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা করছে বলে দাবি অস্বীকার করল ইউক্রেন। গাজার কেন্দ্রীয় অংশে পানির জার ভরতে লাইনে দাঁড়ানো অবস্থায় 6 শিশুকে হত্যার পর ইসরায়েলি বাহিনীর ভুল স্বীকার। ইসরায়েলের হামলার সময় ইরানের প্রেসিডেন্টের সঙ্গে 16 জন কি ঘটিয়েছিল। ইউক্রেন আর পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে পারবে না জার্মানি, কারণ কি? পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআইকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। হামাসের নতুন প্রতিরোধ কৌশলে দিশেহারা ইসরায়েলি সেনাবাহিনী। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের কৌশলগত পরিবর্তনের ইসরায়েলি সামরিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ইসরায়েল আইয়ম সংবাদপত্র এক সরাসরি সূত্রের বরাতে জানিয়েছে, গাজা ইসরায়েলি সেনাদের অপহরণের উদ্দেশ্যে প্রতিরোধের চেষ্টা সম্প্রতি বেড়ে গেছে। নতুন এই কৌশল ইসরায়েলি সামরিক নেতৃত্বকে বিমৃত করেছে। তারা এখন এই সংকট মোকাবেলায় নতুন পরিকল্পনা প্রণয়নের দিকে এগোচ্ছে। সংবাদপত্রটি জানিয়েছে, প্রতিরোধ শক্তি বর্তমানে এমন একটি পদ্ধতি অনুসরণ করছে যা আত্মত্যাগমূলক অভিযানের উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। একই সাথে প্রতিরোধ সদস্যরা ইসরায়েলি বাহিনীর আরও নিকটবর্তী অবস্থানে সাহসিকতার সাথে পৌঁছাচ্ছে। পরবর্তী সংক্ষিপ্ত ও নির্দিষ্ট আক্রমণের বদলে ইসরায়েলি বাহিনী এখন গাজার শহরগুলোর কেন্দ্রস্থলে প্রতিরোধের ঘাঁটিগুলো ঘিরে ধরে অবিরাম উপস্থিতি বজায় রাখার কৌশল নিচ্ছে। তবে এর প্রতিক্রিয়ায় প্রতিরোধ বাহিনী তাদের কৌশল পরিবর্তন করেছে। সম্প্রতি খান ইউনিসে একটি ঘটনা বিশেষভাবে ইসরায়েলি বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছে। সেখানে প্রতিরোধ যোদ্ধারা একটি সেনাবাহিনীর গাড়িকে লক্ষ্যবস্তু করে এবং বুলডোজার চালানো অবস্থায় থাকা রিজার্ভ ফার্স্ট সার্জেন্ট আব্রাহাম জুলাইকে অপহরণের চেষ্টা করে শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়। উত্তর কোরিয়ার 30,000 সেনা রাশিয়ায় পাঠানোর খবর অস্বীকার করল ইউক্রেন। উত্তর কোরিয়া রাশিয়ায় 30,000 অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা করেছে বলে একটি প্রতিবেদনে দাবি করা হলেও ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা সেই দাবি নাকচ করেছে। এ মাসের শুরুতে সিএনএর এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় গোয়েন্দা ও পশ্চিমা নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দাবি করা হয় যে পিয়ংইয়ং আগামী কয়েক মাসে মস্কোর ইউক্রেনে যুদ্ধের জন্য 30,000 সেনা পাঠাবে। তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেইন ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স জাপান টাইমসকে এক ইমেইল পাঠিয়েছে। আমাদের কাছে রাশিয়ার ভূখণ্ডে উত্তর কোরিয়ার 30,000 সেনা পাঠানোর কোনো তথ্য নেই। তবে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা জানায়, এই ইউনিটগুলিকে ধাপে ধাপে 1,500 থেকে 3,000 জন করে জুলাই-আগস্টে রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, প্রথমবারের মতো এই মোতায়েনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হলো। পানির লাইনে অপেক্ষারত 6 শিশুকে হত্যার পর ইসরায়েলি বাহিনীর ভুল স্বীকার। গাজায় কেন্দ্রীয় অংশে পানির জার ভরতে লাইনে দাঁড়ানো অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে 6 শিশু রয়েছে। আহত হয়েছে আরও 16 জন, যাদের মধ্যে 7 শিশু রয়েছে। রবিবার স্থানীয় সময়ে আল নুসেরাত শরণার্থী শিবিরে এ হামলা হয় বলে জানিয়েছে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের মরদেহ আল আউদা হাসপাতালে নেওয়া হয়েছে এবং আহতদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পানির ট্যাঙ্কারের পাশে খালি জার নিয়ে লাইনে দাঁড়ানো লোকজনের উপর ইসরায়েলি ড্রোন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ স্বীকার করেছে, তারা ইসলামিক জিহাদের এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালাচ্ছিল। প্রযুক্তিগত ত্রুটির কারণে গোলাটি লক্ষ্যের চেয়ে বহু মিটার দূরে গিয়ে পড়ে। তারা আরও জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং তারা বেসামরিক মানুষের ক্ষতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করে থাকে। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে 16 জন কি ঘটেছিল।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত মাসে দেশটির ইসরায়েলের হামলার সময় সামান্য আহত হয়েছিলেন। দেশটির বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে গত 16 জুন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে জরুরি সভায় যোগ দিয়েছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে একটি গোপন ভূগর্ভস্থ স্থাপনায় ওই সভা চলাকালে ইসরায়েল সেই স্থাপনায় উভয় দিকের প্রবেশ পথে বোমা হামলা চালায়। এর সময় জরুরি বের হওয়ার পথ দিয়ে তিনি ও অন্যরা বের হয়ে আসার সময় তার পায়ে সামান্য আঘাত লাগে। ইরান এখন ইসরায়েলি এজেন্টদের অনুপ্রবেশের সূত্র খোঁজার চেষ্টা করছে। ফার্সের রিপোর্টে বিবিসি স্বাধীনভাবে যাচাই করে দেখতে পারেনি। ইসরায়েলও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। 12 দিনের ওই যুদ্ধ চলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওগুলিতে দেখা গেছে তেহরানের উত্তর পশ্চিম অঞ্চলে একটি পর্বত এলাকায় বারবার হামলা করেছে ইসরায়েল। এখন খবর আসছে হামলার চতুর্থ দিনে হামলার লক্ষ্যই ছিল গোপন ভূগর্ভস্থ স্থাপনা। দেশটির শীর্ষ নেতারা ওই সময় সেখানে অবস্থান করেছিলেন। দ্য ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে ইসরায়েলি হামলায় 6টি প্রবেশ ও বের হওয়ার পথ আটকে যায় এবং বাধাগ্রস্ত হয় ভেন্টিলেশন সিস্টেম। ইউক্রেনকে আর পেট্রিয়ট দিবে না জার্মানি, কারণ কি? ইউক্রেনে আর পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে পারবে না জার্মানি। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। পাবলিকেশন অনুযায়ী জার্মানির কাছে প্রথমে 12টি পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। এর মধ্যে 3টি ইতিমধ্যে কিয়েভকে দেয়া হয়েছে। আরও 2টি পোল্যান্ডে লিজ দেওয়া হয়েছিল। কমপক্ষে একটি ক্রমাগত রক্ষণাবেক্ষণের অধীনে রয়েছে অথবা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে। এর ফলে দেশে মাত্র 6টি কার্যকরী পেট্রিয়ট ব্যবস্থা রয়েছে। নিজেদের ইউনিটে পেট্রিয়টের পর্যাপ্ততা না থাকায় ইউক্রেনকে আর না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। বরিস পিস্টোরিয়াস বলেন, জার্মানিতে আমাদের মাত্র 6টি অবশিষ্ট আছে। এটি সত্যি খুব কম, বিশেষ করে নেটোর সক্ষমতা লক্ষ্যগুলো আমাদের পূরণ করতে হবে সে বিবেচনায় আমরা আর কিছু দিতে পারি না। পিস্টোরিয়াস আরও জানান, সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেদের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। তারা ইউরোপকে মার্কিন সহায়তার জন্য একটি রুট ম্যাপ নিয়ে আলোচনা করবেন। খাইবার পাখতুনখোয়ায় ইমরান খানের দলকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই সরকারের পতন ঘটাতে বিরোধী দলগুলো চূড়ান্ত আলোচনা পর্যায়ে পৌঁছেছে। রোববার 13 জুলাই একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্ডি, কাশ্মীর ও গিলগিট বালুচিস্তান বিষয়ক ফেডারেল মন্ত্রী আমির মুকাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা পারভেজ খাটক সম্প্রতি একাধিক অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। এই বৈঠকগুলিতে পিটিআই সরকারকে হটানোর সম্ভাব্য কৌশল নিয়ে আলোচনা হয়। জানা গেছে, জমিয়তে উলামায়ে ইসলামের জেইউআইএফ প্রধান মাওলানা ফজলুর রহমানও এই আলোচনায় যোগ দিয়েছেন।